পাঁচ কোয়ালিটির ব্যক্তির জন্য জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে। কয় দরজা থেকে? ৮ দরজা থেকে ডাকা হবে। সে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারে। যদি পাঁচ ব্যক্তি, তাদের কি সব দরজা থেকে ডাকা হবে, যেটা খুশি সেটাই ঢুকতে পারে, এমন বিআইপি। মারহাবা কর। ১ নম্বর কোরআন তেলাওয়াতকারী। ১ নম্বর কি? কোরআন তেলাওয়াতকারী। যে তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেছে তাকে জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি যদি বন্ধ করতে চান, প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। প্রত্যেক ঘরে তেলাওয়াত শুরু করেন, দেখবেন আযাব আর গজব ঘর থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে। বাবাজি, এক মহিলা দিনে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কোন ছেলে মেয়ে হয় না নবীজি, আমার স্বামী ইচ্ছা করেছে আর একটা বিবাহ করবে, যেহেতু আমার ঘরে সন্তান হয় না। নবীজি গো, আমি কি করব? আপনি একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন আমাকে সন্তান দান করে। নবী কো, যাও যাও, কোরআন পড়তে জানোনি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি। নবী বলেন, প্রতিদিন এশার নামাজে পড়ে ঘুমানোর আগে সূরা মারিয়াম তেলাওয়াত করে বুকে ফু দিয়ে ঘুমায় থাকবা, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। মহিলা আমল করা শুরু করছে। দেখা যায় কিছুদিন পরে নবীর কাছে খবর পাঠাইছে, নবী আমার পেটে একটা বাচ্চা গিয়েছে। সন্তান প্রসব করে নবীর কাছে নিয়ে গেছে। নবী দোয়া করে দেন আমার সন্তানের দ্বারা যেন কোরআনের খেদমত হয়। নবী দোয়া করেছেন, ওই বংশ থেকে কোরআনের খেদমত দ্বার বের হয়েছে। জয় কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াতের দ্বারা কি হবে? ঘরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। আগের মারা শিক্ষিত ছিল না, কোরআন তেলাওয়াত জানতো। এখন মারা অনেক শিক্ষিত, সূরা ফাতিহা পড়তে পারে না। কথা আছে না? ঝগড়া করলে 3 ঘন্টা করতে পারে, কিন্তু আউযুবিল্লাহ ওয়ালা ফের করতে পারে না। আছে না? হ্যাঁ, আগে নাম লিখতে পারতো না, কিন্তু কোরআন পড়তে জানতো। এখন সব শয়তানি পারে, কিন্তু কোরআন তেলাওয়াত পারে না। কোরআন তেলাওয়াত কি পারে না? তেলাওয়াত করতে পারে না, এটা বলে না স্বামীর কথা তুমি ডিস্টার্ব করলাম, আমি সিনেমাটা দেখতে পারলাম না। কথা বলা। বহু মহিলা আছে স্বামীর বাড়িতে চলে গেছে, বেটার বাড়ির দিলে ডিশ নাই আর ওয়াইফাই নাই, কি না? সময় মিলে ফাঁস হয় না। সময় কি হয় না, মানে আল্লাহ এত হায়াত তারে দিছে, সময় ফাঁস করতে আর সুযোগ পাইতেছে না। কথা করা। হ্যাঁ, আর মমিন হায়াত পাইতেছে না, গোলামি করবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হায়াতটা লম্বা করো, আমি যেন গোলামি করতে পারে। আর এই বেটি মানে তার সময় নাকি পাস করতে পারে না। নাউজুবিল্লাহ কহ, জোরে কহ। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও। ও মা, তুমি ভালো হো, তুমি কোরআন তেলাওয়াতকারী হও। মা হলে তোমার গর্ব দেখে ভালো হবে, তোমার গর্ব থেকে ভালো হবে। খাজা বাবা মায়ের কাছে বলেছেন, মা এত লোক আমার কাছে মুসলিম হয়েছে। খাজাবার মা বলে, বাবা আমার অবদান এটারে, তোমার কাছে এত মুসলিম হয়েছে। আমার খাজা বাবা বলে, কেমনে গো মা? আমার খাজা বাবার মা বলে, বাবারে আমি কি করেছি জানো নি? আমি মা বিনা ওযুতে একদিনও 1 ফোঁটা দুধ তোমারে খাওয়াই নাই। 1 ফোঁটা দুধ আমি বিনা ওযুতে তোমারে খাওয়াই নাই। এটা হলো আমাদের জন্য শিক্ষণীয় আদর্শ। কথা বল ঠিক কিনা? আজকে কে ওযু আর কে গোসল পাক করতেছে, খাওয়াইতেছে, ডিশ দেখতেছে, নাটক দেখতেছে আর করতেছে। বাবা বাচ্চারে গান দেখাইতেছে আর বিড়ি আন যাইতেছে মুখে। কথা কথা
মুখে খাবার দিতেছে, এইটাও হা করে সারিছে, দেশ যা মনে চায় তাই দিতেছে, একটু পরে সব ফালাই দিচ্ছে। কথা কথা বাচ্চা কি কইছি গান দেখতো না, মা বাপ শিখাইছি, মা বাপ শিখাইছি। ইচ্ছা করলে গো মা আল্লাহর কালাম তেলাওয়াত শুনাইতে পারতাম, নবীর শানে নাচ শুনাইতে পারতাম, আল্লাহর প্রশংসা শুনাইতে পারতাম না। শোনায়া কার্টুন দেখাইলা, নাচ দেখাইলা, গান দেখাইলা। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। নাইলে যে ধরে কিনা ইঁদুরই বিছা, ইঁদুরে কি বেচা কিনা, যে ইঁদুরে কিনা ইঁদুরে বেচা। যেমন বাপ, বাপ কা বেটা সিপাই কা গোড়া, ফোরা না হইলে উসকে তোরা তোরা। কথা করা যেরম মা এরম জি, এজন্য নিজে ভালো হইতো। ওইতে বেটা চুরি করছে 2 চোরায় ঘোড়া, চুরি করে বাজারে আনতে বিক্রি করতো। চালাক চোরা এক ব্যাগ করলে তুই বিক্রি কর, আমি আসি একটু। এর কথা হইলো যদি মালিক পাই বাম্বু তো মারবো, একটু দূর থাকে। একটু দূর হইছে, আরেক সিটার আইছে, ঘোড়া বেচবা? এত টাকা। দেখি ঘোড়ার দৌড় কেমন। ঘোড়ার পিঠে দৌড় দেখে একবার যায় এই দিকে পূব দিকে, আরেকবার যায় দক্ষিণ দিকে, আর একবার 3 নম্বর আর পশ্চিম দিকে এক দৌড় দিছে। আর খবর নাই, আর কি নাই খবর নাই। যাওয়ার আগে কইছিল ভাই আমার একটা প্লেট আছে, এটা ধরো। ওই ইসুরা কয় ঘোড়া বেচছ? বেচছি। কত? যেই দরে কিনছিলাম এই দরেই বেচছি, যেই দরে কিনছি। লাভ কি তা? মাঝখানে ওই দেখ বাঙ্গা প্লেট একটা আছে, এইটাই লাভ। কথা কথা মাঝখানে এটি মা হইবা আর বাপ হইবা, লাভ আর কিছু হইতো না, ঠিক কিনা? মাঝখানে কি মা আর বাপ হইবা, কিন্তু ভালো কিছু আশা করতে পারো। আমার প্রাণের বাবাজি, আগে যখন লাইলাতুল কদরের রাত্রে আসতো বাবা, কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। অমুকের বিবি 2 খতম তেলাওয়াত করেছে, অমুকের মা 2 খতম তেলাওয়াত করেছে, হুজুর আমার চাচি আম্মা 1 খতম পড়েছে, হুজুর আমার বিবি 2 খতম করেছে, আমার দাদু 3 খতম পড়েছে। বাবাজি এখন খতমের খবর নাই, আগের দাওয়াতও নাই, খতমও নাই। রমজান মাসে কোরআনের খতম দূরের কথা, কিলা কিলির খবর পাওয়া যায়। কের খবর পাওয়া যায়? বলে জামাই বউ কিলা কিলি লাগছে, বেটায় 14 তালাক দেলাইছে। তালাক দিছে। দেখো তোর সাল্লাম, তোর মারও তো 14 গোষ্ঠীর বিয়া করছে, বেরি রে 8.5 গোষ্ঠী। কথা আছে কি না? এরকম অপদার্থ অভাব নাই, কারণ আল্লাহর ঘরে তোর রহমত নাই। গজব আসছে, এই জন্য গজব নাজিল হয়েছে, ঠিক কিনা বলে? আগে হুজুরদের দাওয়াতের অভাব ছিল না, দাওয়াতের অভাব ছিল, এখন দাওয়াত নাই। এখন কিনা দাওয়াত নাই। হে হুজুর আমার হুজুর ই গ্রামে আমার একটু মসজিদ পাল্টাই দিয়ে, এখানে দাওয়াতটা হত না। আমি আর সারা দেশে কোন জায়গায় দাওয়াত নাই বাবা, এখানে বইতাম খেলে এখন মানুষ বিসমিল্লাহ করে খাইলে আর দাওয়াত টাওয়াত দেয়। আগে মানুষ নতুন ভাত হইলে, নতুন যখন ভাত খাইতো হুজুরের খাওয়াইতো না, খাওয়াতো। কোনো সমস্যা হলে হুজুরের কাছে যাইতো, এখন এইগুলার খবর নাই। বিয়া লাখ লাখ টাকা খরচ করে বিয়া দেয়, কিন্তু যে ইমাম সব জোড়াটা লাগাইছে বিয়া, হ্যাঁ টাকা দেওয়ার সময় পকেটে টাটা পড়ে যায়। কথা ইমাম কে যাইতে কোনো রকম 200 টাকা একটা নোট বা 500 টাকা দিয়া বোঝন তুই বহুত টাকা খরচ হয়েছে। কথা কথা আর যার বাবা টাকা আছে রে ও বাবাজি, উলঙ্গ নারী না চায় বিবাহতি। আর যার টাকা নাই, যে ভাই সাবের ঘরে ভেড়া নাই, এবারে বাবা 2টা বক্স হয় না 3 দিন আগ থেকে দুম দুম মারে। যে বেটার টাকা আছে বেশি নারী না চায়, আর যে ভাই সাবের টাকা নাই এবারে 2টা বক্স না চায়। কথা কথা জিন্দা মুর্দা দুম দুম মারে। নাই কোরআন তেলাওয়াত, না আছে জিকির। যে বেটা বিয়া করবো এরও নাই, যেটা বিয়া করবো এটারও নাই। কথা কথা আর গায়ে হলে শুনলে তো যুবকদের দাওয়াত লাগে না। কি লাগে কি লাগে? কারণ বিয়েতে অমুকের মামার তো বোন আসবো, ফুফার তো বোন আসবো, খালার তো বোন আসবো, একটা নজর দেখবো, দাওয়াত লাগে নাকি? কি লাগে তোমার মেয়ে? আমি অমুক তমুকে হেই হেই শাল হবো। কথা না জানিয়া না করি এ চোরার গাড়ির যুবক, ভালো করে শুনে না। বিনা দাওয়াতে যদি কারো বাড়িতে প্রবেশ করো, বিনা দাওয়াতে প্রবেশ করলে চোর হইয়া প্রবেশ করবা। বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে
চোর হয়ে তুমি প্রবেশ করলা, আর এই বাড়িতে যদি খেয়ে বের হও, নবী বলেন সে যেন তাই ওই বাড়ি থেকে ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এ চোর আর ডাকাত ছাড়া আর কিছু হইতে পারে না। বিনা দাওয়াতে খাইবেন কারো বাড়ি, ওই সেন্টারে তো খাওয়ানোর খবর ফেলে জিব্বায় ফাল মারে, হতে পারে না। বিনা দাওয়াতে কারো বাড়িতে খাইতে যাবেন না, এটা আপনার ইজ্জত, এটা আপনার কি দাওয়াত পেয়ে যাবেন, এটা আপনার সম্মান। আপনি যদি বিনা দাওয়াতে যান আপনার বেজ্জতি হবে, কতক্ষণ ঠিক না? এই জন্য বলে দিই আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, মাদ্রাসায় ছেলেদেরকে মেয়েদেরকে পড়াবেন, হাফিজুল কোরআন, কারিউল কোরআন। বাবাজি কোন গ্রামের উপর দিয়ে যদি হেঁটে যায় 40 দিনের জন্য ওই কবরস্থানের আযাব আল্লাহ ক্ষমা করে রে। আরো জোরে কর সুবহানাল্লাহ। বলি কি মুখবে তো নাকি না? আমার ভাই তোমার ভাই কর বাকি আছে, কথা কথা একটু জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, মানুষ বড় চালাক বাবা। যে ছেলের টাপা চাপা ডাক তারে উকিল বানায়, যার মেধা বেশি তারে ডাক্তার বানায়, যারা বাবার নামও বলতে পারে না কইডারে মোল্লা বানাবো, দেখি না? যারা বাপের নামও কইতে পারে না কইডার মোল্লা বানাইলে আল্লাহ আল্লাহ করে খাই করে। কিন্তু এই জায়গা সবচেয়ে বেশি চালাক কেন জানেন? কারণ যে কোরআন শিখে তার জন্য তামাম সৃষ্টি দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। কেমনে চালাকে বুঝবেন নি? বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। কি থাকতো? মোল্লাজি থাকতো। মোল্লা হইলে যদি বুদ্ধি না বেশি হইতো তে এক মৌলবী পুরা গ্রাম শাসন করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? ইমাম হওয়া কঠিন বিষয়, নেতা যায় সহজ। নেতা যান কি? কারণ ইমামতি জোর করে হয় না, হয়নি? সবার আন্তরিকতার সাথে ইমামতি করতে হয়। তার মানে ইমামের বুদ্ধি বেশি, এই জন্য তার পিছনে মানুষ ইক্তেদা করে, কথা বল না? বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। একদিন বাদশাহ আকবর সবরে একত্র করে কয়, কত আমার দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? তে 9 বুদ্ধিজীবী কয়, স্যার আপনার দেশে রুগী বেশি ডাক্তার কয়। মোল্লাজিরে জিজ্ঞাসা, তুমি কত মোল্লাজি? মৌলানা কয়, না স্যার উল্টা। কি কয়? আপনার দেশে ডাক্তার বেশি রুগী কম। ডাক্তার বেশি রুগী কম। এখনই 9 বুদ্ধিজীবী কয়, বাদশাহ সারা জীবনে মোল্লা উল্টা গেছে। মোল্লারে জিজ্ঞান, কেমনে ডাক্তার বেশি রুগী কম? তে মৌলানা কয়, মৌলানা বলো তো রুগী কেমনে বেশি, ডাক্তার কেমনে বেশি, রুগী কেমনে কম? মৌলানা কয়, আগামীকাল বলবো। কি বলবো? কয় আগামীকাল কেন বলবা? কইডো আগামীকাল করবো। কইডা আবার কি? কইডো আগামীকাল করবো। ওদের বেড়া গেছে, ডাক্তার গেছে, বুড়া লোক। ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয়, আপনার বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব মেজাজ চড়া হয়ে জায়গা, বার্ধক্যের কারণ। বুড়া চাষা রাগ করে ডাক্তারের লাত মেরা চেয়ার পেয়ে ভালো গেছে। ডাক্তার নিচে পড়ে চাষা এইটাও আপনার বার্ধক্যের কারণ, তাহলে আপনার লাতি দিতেন। যতবারই মৌলানারে কয় এটা কি, মৌলানা কয় আগামীকাল বলবো। পরের দিন 10টা আসার কথাও খবর নাই, 11টা বাজছে, মোল্লাজি 1 ঘন্টা লেট। 9 বুদ্ধিজীবী বলতেছে, মোল্লাজিরে ধরেন, বলছিলাম না পলাবে, উত্তর দিতে পারবে না। ঠিক 11টার পরে মোল্লাজি উপস্থিত। বাদশাহকে, মোল্লাজি এত দেরি হলো কেন বলো তো? বলতেছে, জি স্যার আমি কি জবাব দিব? বলো। কত রাত্রে আমার দাঁতে বড় ব্যথা হয়েছিল, যন্ত্রণায় রাত্রি ঘুম হয় নাই, তো সকালবেলা ঘুমে ধরছে। বাদশাহজি ঘুম ছাড়তে দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। এখন বাদশাহ কয়, তুমি তো ভুল করছো। কি করছো? একটু বন পাতা চাবাইলে ব্যথা কমতো। আর এলা কয়, গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলি করলে কমতো। আপনার এক একজনে এক একটা, 9 জনে কইছে, একজনে কয় জর্দা লাগাইলে কমতো, আরেকজন কয় এটা লাগাইলে কমতো, আরেকজন কয় ওইটা লাগাইলে কমতো। 9 বুদ্ধিজীবী সহ বাদশাহ 10টা চিকিৎসা দিয়েছে। মোল্লাজি কয়, বাদশাহ রুগী কয়জন এখানে? তুমি তো একা। কয় ডাক্তার কয়জন? আমরা সবাই। ডাক্তার কি? সবাই। সবাই চিকিৎসা দিছে, তারে কইছে এইটা করো ওটা করো। তখন মোল্লাজি কইছে, এইভাবেই বাদশাহ তোমার দেশে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি কি? আমার প্রাণের বাবাজি, যারা আলেম হয়ে যায়, মেধা বেড়ে যায়, তার সাথে কথা বলে কেউ পারে না। বাবাজি রানী খেয়াল করেন ভালো করে। বাবাজি তোমার ডাক্তার ছিলে, বাবাজি মৃত্যু যখন সাকরাতের বিছানায় পড়ে যাবা,
তোমার জন্য বাবা মেডিসিন আনবে, উকিল সাহেব চাপা মারে আঙ্গুর ফল আনবে। কিন্তু এই ব্যাককল ছেড়ে যখন নবী বলেন তোমার কোন মৃত ব্যক্তি সাকরাতের বিছানায় আছে, এমন ব্যক্তির পাশে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দেয়। তাহলে ওই কোরআন তেলাওয়াতকারী দ্বারা ফায়দা লাভ হলো। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, খেয়াল করেন, ও বাবাজি, বাচ্চাকে কোরআন শিখাবেন, মক্তবে পাঠাবেন। এখন বাবা মক্তবে বাচ্চা পাঠায় না রে, সকালবেলা কেজি স্কুলে পাঠায়, ফাজি স্কুলে পাঠায়, সকালবেলা কেজি স্কুলে দৌড়ায়, ভোরবেলা মায়ের নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে দৌড়াইতেছে, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, কোরআন নাই বাবাজি। এই জন্য এই দেশের মানুষ নাস্তিকের দিকে ঝুঁকতেছে। আগের মানুষ যদিও বাবা শিক্ষিত ছিল না, আল্লাহকে গালি দেয় নাই। বাবার নাম, নিজের নাম লিখতে পারতো না, কিন্তু আল্লাহরে গালি দেয় নাই। এখন শিক্ষিতর হার বাড়তেছে, নাস্তিকের হারও বাড়তেছে, কারণ কোরআন শিখায়। কি শিখায় নাই? আব্বা আপনারা বলেন, আমরা তো সকাল 10টায় স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, আমরা তো সকালবেলা যাই নাই। এদেশে এখন যারা মিস্টার মাস্টার আছে ওরাও 10টায় স্কুলে গেছে, তে 10টায় কি মাস্টার হয় নাই? হয়েছে তো। কিন্তু এখন ভোরবেলা কেন যাবেন? এটা হলো ইহুদি নাসারাদের চক্রান্ত। ওরা দেখছি বাংলাদেশের মানুষ মূর্খ হতে পারে, কিন্তু আল্লাহরে গালি দেয় না। খবর নিয়ে দেখি কেন দেয় না গালি? ওই সকালবেলা একটা খুব কম বয়সে মক্তবে যে ইমান শিখছে আর গালি দেয় না। সুবহানাল্লাহ। ওরা কয় এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করার জন্য চক্রান্ত করে ভোরবেলার স্কুলের কায়েম করছে। ভোরবেলা স্কুলে কি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে কোরআন তেলাওয়াত, ইমান বাড়ায় দিবে। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন বাবাজি। ও বাবাজি, আল্লাহর কালামকে মহব্বত করবেন, ভালোবাসা লাগাবেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বলে দিলেন, ও গাজ্জালি, তুমি আজকে রহমতপুর গ্রামের একজন লোক মারা গেছে আব্দুর রহমান নামে, তুমি সকালবেলা উঠিয়া ওই গ্রামে যাইবা, ওই আব্দুর রহমান কাটুরির জানাজার ইমামতি করবারে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ভোরবেলা উঠিয়া ওই গ্রামের মধ্যে খোঁজ করতে করতে পৌঁছে গেলেন। যা বললেন, বাবা এই আব্দুর রহমানের বাড়ি কই? তারা বলল ওই বাড়ি। উনি মনে মনে বলেন, আমার আল্লাহ আমাকে ইলহাম করলেন আমি যেন আব্দুর রহমানের জানাজা পড়াই, নিশ্চিত তার অনেক গুণ আছে। তার ছেলেদেরকে বললেন, এ বাবা, তোমার বাবার কি গুণ? বলে হুজুর, আমার বাবা কাটুরি, ভালো কোনো গুণের খবর আমরা জানি না, ভালো কোনো গুণের খবর জানি না। তবে হুজুর, ভালো কোনো গুণের খবর জানি না। আমার বাবা কাঠ কাটতেন, খাইতেন, ঘুমাতেন, এতটুক জানি, আর বেশি জানি না। ইমাম গাজ্জালি মনে মনে বলেন, রে আমাকে আমার আল্লাহ জানাজার ইমামতির জন্য পাঠাইছি, নিশ্চিত তার কোনো না কোনো গুণ আল্লাহ কবুল করেছি। যতটুক পর্দার সাথে জিজ্ঞাসা করা যায় এতটুক পর্দার সাথে তার বেগমকে বললেন, বলো গো তোমার স্বামীর কেমন গুণ ছিল? তার বিবি ডেকে বলেন, হুজুর, আমার স্বামীর কোনো গুণ ছিল না, তবে গো হুজুর, প্রতিদিন যখন আমার স্বামী বাড়ি আসতো রাতের বেলা খাবার খেয়ে, যখন বিছানায় যাইতো আল্লাহর কালাম হাতে নিয়ে একবার মুখে লাগাতো, বুকে লাগাইতো, চুমু খাইতো, এটি তার গুণ ছিল। ইমাম গাজ্জালি কমান এটি রে আল্লাহর কালামকে সম্মান করার কারণে আল্লাহ তার ইজ্জত বাড়াই দিছে। আমি গাজ্জালিকে তার জানাজার ইমাম বানায় পাঠাইছি। আর ধরে দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে বাবাজি।
দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে বাবা একটা কাজ আছে, কাজের দ্বারা বাবা ব্যক্তির দাম বাড়ে। দুনিয়ার কাজ হলো জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছে, জায়গার দাম বেড়ে গেছে। মুচি সাহেব জুতা বানাইছি, মুচির দাম বাড়ে নাই, জুতার দাম বাড়ছে। মেস্তুরি বিল্ডিং বানাইছি, বিল্ডিং এর দাম বাড়ছে, মেস্তুরের দাম বাড়ছে না। তবে বাবাজি একটা কাজ আছে যেটার দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর কালাম তেলাওয়াত আর নবীর জন্য ভালোবাসা, দ্বীনের খেদমত। বাবাজি যে যত বেশি বেশি করে করবে তার দাম সম্মান আমার আল্লাহ বাড়াবে। সুবহানাল্লাহ। মনে হয় ঘুমো না, বাড়ি গিয়ে কইবা গরম রাত যদি একটা সময় কই সুবহানাল্লাহ, বউ খুব আমার জামাই বুতে ধরে দিয়েছে, কথা বলা বাইবার সময় মনে বুতে হতে ধরছে, ইগানে কই যাই না, ইগানে জান বাঁচত না হলে পরে খবর বসছিল, কারণ দর ভেঙ্গেলি বসছে, কথা না এখানে বলেন সুবহানাল্লাহ আর ধরে সুবহানাল্লাহ করলে কেউ জানেন বক্তার স্ত্রীর বাড়ে আপনার ঘুম বাড়বে, সব হইব, ইবলিসও ফলাই শয়তান কি। এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে বেটা সিগারেট না খাইলে ফেট ফুটবলের মতন গুলি জায়গা, হে বেটা ডাকতেছে বোধকান বৈশত বাইর, বাইরে একটা টান দে বেটা যাইস না আবার, কথা আছে না। আরে বাবা সুখ টান, শেষ টান, মারো টান, বাপমতি মিলিও টান, কথা কথা। একবার বিড়ি একটা হাতুলি আমার হুজুর, আমি কি হিসে আমার ফুলাটা নষ্ট হয়েছে, আমি কেমন হয়েছে কয়ে বিড়ি খাই, কি কা হুজুর আমার ফুলাটা বিড়ি খাওয়া ধরছে, বয়স 15, আরে হের মুখ বিড়ি, আমি তো খারাপ হয়ে কেন খারাপ হয়ে করুক তুই খারাপ, আপনার মুখ বিড়ি না তো ফুলার গান যাতে খাইছে এটা কি বেশি, কথা কথা। আমার প্রাণের বাবাজি রানে খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, টাকাওয়ালা টাকা যত বাড়ে বাবা দুশ্মন তত বাড়ে রে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, ঠিক কিনা বলে। টাকাওয়ালা টাকা যত বাড়ে গো বাবাজি দুশ্মন তত বাড়ে। আগে ভাঙ্গা করছিল বাবা, ঠান্ডা মাথায় ঘুমাইছে, পেট ভরে খাইছে, পিঠ ভরে ঘুমাইছে, কিন্তু যখন টাকা হয়ে গেছে কেসে কি ইট লাগাইয়া বাবা ঘুমাইছে, এরপরও ঘুমে ধরে না, ডাকাত ঢুকে যাবে, ঠিক কিনা বাবা। দুই দিকে শান্তি নাই, হায়াতের দিকে সুস্থতার দিকে, হায়াত কখন ফুরাই জায়গা ঠিক নাই। আর সুস্থতা একসময় সুস্থ ছিল, গরুর গোস খাইতে পারতো, টাকা জমাইতো, বেটা খাইছে না। আর এক সময় টাকা হইছে, গরুর গোস্ত হয়েছে, গরুর গোস্ত খাইবে আর প্রেশার বাড়াইব, কবর আজ ভুলে যায়, কথা কথা। তাহলে সুস্থতার দিকে শান্তি নাই, হায়াত কখন ফুরাই যায় এটার নিশ্চয়তা নাই, ঠিক কিনা বলে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, আর এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, সুবহানাল্লাহ কন্যা। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালোভাবে, এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যে তেলাওয়াতকারী তেলাওয়াত বেশি বেশি করে করবে বাবাজি, হাসরের মাঠে আর জান্নাতের দরজা থেকে তাকে ডাকা হবে, যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। যারা কারিউল কোরআন বাবাজি, তারা হাসরের মাঠে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াবে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াবে, ওনার সঙ্গী হইয়া আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, 2 নম্বর বাবাজি আমি বলেছি 5 কোয়ালিটির ব্যক্তি কি আল্লাহর জান্নাতে 8 দরজা থেকে ডাকা হবে। 1 নম্বর তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী। যে ব্যক্তি জবান হেফাজত করবে বাবাজি, তারও আমার আল্লাহর আর জান্নাতের দরজা থেকে ডাকা হবে, যে দরজা দিয়ে খুশি গো সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রে। দিনের নবী বলেছেন
আমার উম্মতেরা, আমি রাসূলের কাছে তোমরা দুটো জিনিস আমানত যদি রাখতে পারো রে, জামানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। ওই দুটা যদি আমি রাসূলুল্লাহর কাছে আমানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। জানিয়া রাখো বাবাজি, মায়ের দুই রকম দেওয়া যায়। হাতের মায়েরও আছে বাবাজি, মুখের মায়েরও আছে। হাত দেওয়া মানুষ মারা যায়, মুখ দেওয়া মানুষ মারা যায়। তবে বাবা হাতের মায়ের বড় রে না, মুখের মায়ের বড়। মুখের মায়ের বড়। হাত দেওয়া মারলে পায়ে মারা যায়, মাথায় মারা যায়, দেহে মারা যায়। পা ভেঙে গেলে ভালো হয়ে যায়, মাথা পেটে গেলে ভালো হয়ে যায়। হাত দিয়ে বাবা আঘাত করলে দেহের মধ্যে লাগে, আর মুখ দিয়ে আঘাত করলে মানুষের অন্তরে লাগে। কই লাগে? অন্তরে লাগে। এই জন্য হাতের মারিছে মুখের মায়ের বড়। হাতের মারিছে কি বাবা? হাত দিয়ে পাশের লোকরে মারা যায়, দূরের লোকরে মারা যায় না। মারা যায় নেই। মনে করেন আপনার পাশে একজন আছে, হাত দিয়ে মারতে পারবেন, কিন্তু ঢাকা বসে আছে, তারে হাত দিয়ে মারতে পারবে? পারবেন না। কিন্তু টেলিফোন দিছে, মারছে বেটা আষ্ট ভাই, সে গালি কথা কথা। আমরা তো এমন বাঙালি, এমন গান জানে, মানে এমন গালি দেয়, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ ফাঁক হতো না। বাট এই বিশ্রী গালি জানে বেটা। হুজুর গালি উঠলে আমি 1 ঘন্টা গালি দিব, একবার একটা দুবার খাওয়া লাগতো না। মানে এটা মগস্ত কথা কথা। কিন্তু যদি কোনো একামত দেন নামাজ পড়বো, আমি পারি না। কি বললাম? পারে, এইটা পারে ভালো করে, ঠিক কিনা? এটা শিখাইছে আমার প্রাণের বাবাজি। হাতের মায়ের চেয়ে মুখের মার বড় বাবাজি। হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে মারা যায়। যদি কোনো ফাসিক বেঈমানের কবরে লানত লানত বলে পড়ছে, তবে হাত দিয়ে উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে উপকার করা যায়। বাবাজি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বলবেন আল্লাহ সেই সব কবরে পৌঁছায় দাও। মুখের তো পাওয়ার, আমার আল্লাহ সব কবরে পৌঁছায় দেয়। মুখের এত দাম বাবা। কবুল বলেছে বিয়ে হয়ে গেছে, যদি কোন যুবক বলেন আমি 1 কোটি টাকা দিব, কিন্তু মুখে বলবো না, স্বীকৃতি দিব না, পৃথিবীর কেউ মেনে নিবে না বাবাজি। 1 কোটি দিলেও মানবে না, মুখে বলতে হবে মুখের দাম বেশি। বাবাজি কবুল বলেছে বিয়ে হয়ে গেছে, তালাক 3টা মারছে, ভালো লাগে না, বিয়েটা ভেঙে গেছে, ঠিক না? এই জন্য বলে দিই, মুখ দিয়া বাবা মানুষকে বকাবকি করবা না রে। মানুষের অন্তরে কষ্ট লাগে। কাবা ঘর বানাইছে ঘোরাঘুরির জন্য, কাবা বানাইছে ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহকে বান্দার দিল বানাইছি আমি আল্লাহ দেখার জন্য। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই জন্য কারো অন্তরে কষ্ট দিবা না রে। ও বাবাজি, তোমার কাছে ভালো ব্যবহার পাবো আমি, এটা আমার পাওনা। আপনি আমার কাছে ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। এটা একজনের কাছে আরেকজন পায়। শিক্ষিত হলে অশিক্ষিতের কাছে পাওনা আছে, অশিক্ষিত হলে শিক্ষিতের কাছে পাওনা আছে, আলেম হলে মুসল্লির পাওনা আছে, মুসল্লি হলে আলেমের পাওনা আছে। বাবাজি মাস্টার হলে ছাত্রের পাওনা আছে, ছাত্র হলে মাস্টারের পাওনা আছে। বাবাজি নেতা হলে কর্মীর পাওনা আছে, কর্মী হলে নেতার পাওনা আছে রে। প্রাণের বাবাজি, বাবা হইলে ছেলে মেয়ের পাওনা আছে রে, মা হইলে ছেলে মেয়ের পাওনা আছে, ছেলে মেয়ে হলে বাবা মার পাওনা আছে রে, ভাই হলে ভাইয়ের পাওনা আছে, ভাই বোন হলে বোনের পাওনা আছে, বোনের ভাইয়ের পাওনা আছে, বন্ধুর কাছে বন্ধুর পাওনা আছে। বাবাজি ধনীর কাছে গরিবের পাওনা আছে, গরিবের কাছে ধনীর পাওনা আছে, অনেক কিছুই পাওনা আছে। এর মধ্যে বাবা ভালো ব্যবহার বড় একটা পাওনা, ভালো ব্যবহার বড় একটা পাওনা। আজকে মুসলমান কি হয়ে গেছে বাবা, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে না। বাবা ছেলের সাথে ভালো ব্যবহার করে না, ছেলে বাবার সাথে করে না, মুসল্লি ইমামের সাথে করে না। প্রাণের বাবাজি নেতা কর্মীর সাথে করে না, কর্মী নেতার সাথে করে না, শিক্ষিত অশিক্ষিতের সাথে করে না, অশিক্ষিত শিক্ষিতের সাথে করে না রে বাবাজি। ডাক্তার রোগীর সাথে করে না, রোগীও ডাক্তারের সাথে করে না। বাবা এটা পাওনা, ভালো ব্যবহার পাওনা দিতে হবে রে। ভালো ব্যবহার বাবাজি
পাওনা যদি নষ্ট করেন হাসরের মাঠে হক মারার কাতারে দাঁড়াবে, কঠিন বিচার হবে। অযথা কারো মনে কষ্ট দেওয়া যাবে না, অযথা কারো অন্তরে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়, ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। ফিরিস্তাকে কষ্ট দেওয়া কি হারাম। এই জন্য আমাদের মুখে তো খারাপ হয়েছে, কেউ কারোর সাথে ভালো ব্যবহার করতে চায় না। এটা কিন্তু খুব একটা বেদি হিসাবে দেখা দিছে, কথা কোন ঠিক কিনা? গাড়িতে যাইবেন, ড্রাইভার সাহেব মারে গালি, পাবলিক মারে গালি, আইলা মারে ধাক্কা, ব্যবসায়িক মানে যে ক্রেতা বিক্রেতা ঝগড়া লেগে যায়। গরুর বাজারে গেলে তো মিশার শেষ হয়ে যায়, কথা বলে যে বেশি হেও বাড়া লম্বা গোপ দে, যে কিনবো হেও দে। আমি গেছিলাম এক বাজার কিনতে, দিকে এই লম্বা দাঁড়িয়ে এক বেটা গেলাম, চাষা দুধ কত কান দেয়, বেটা 3 লিটার দেয়, ফুলা কন আউজুর 1.5 লিটার দেয়। মানে পুরো ছেলে হলো ইয়াং, কলেজে পড়ে, বাবা লাল দাঁড়িয়ে লম্বা, মানে বাপে 3 লিটার, ফুলা কোন হুজুর আপনি হুজুর মানে 1.5 লিটার দেয়। বাপে ছেলের দাম কি মারছে, হ্যাঁ বেটা তুই আমার থেকে বেশি বুঝিস না, কি বলছি? তা আমার সর্বনাশ, এইটার তো একটা খারাপ কাজ, কথা কোন ঠিক কিনা? ধোঁকাবাজের অভাব নাই, সব কাজে ধোঁকাবাজি। এই জন্য আমাদের আচার ব্যবহার ঠিক করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। 70 বছরের বুজুর্গি এক কথায় শেষ হয়ে যেতে পারে, আর নবীর আদর্শে আদর্শিত হলে মরণ পর্যন্ত শেষ হবে না রে। আদর্শ দামি, আদর্শের উপর থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। অনুরোধ করে বলি বাবাজি, ব্যবহার ঠিক করবেন, ভালো ব্যবহার করবেন, জবানকে হেফাজত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এসেছেন। নবী প্রশ্ন করেছেন, মুখের ভিতর থেকে একটা পাথরের টুকরা বের করে এনেছেন। নবীজি বলেন, হে আবু বকর, তোমার মুখের ভিতর থেকে পাথর কেন আনলা রে? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য পাথর দিয়া চাপা দিয়া রাখছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জিহ্বা খারাপ, এটা আমাদের জন্য শিক্ষণীয়। হযরত আবু বকরের কাছ থেকে আমাদের শিক্ষা আছে, ওনারা আমাদের মডেল আদর্শ, কথা কোন ঠিক কিনা? জোরে ক। আপনার তো দোকানে চা কানার কোন ফার উপরে ফাও তুললা, এটা খার বুঝায় রে, কথা না কয় না নেই। কেন তোমার কি রাখছে চার কম অস করলে কি তুইব, এর বউ কোনো ঠিক করতে পারছি, তুমি কি ঠিক করার লেখ হয়েছে না? বেটার বউ হ্যাঁ বেটা ঠিক করবো, না করলে দুযোগ হয়ে যাইব। তুমি তো গল্প করে নিজের দুযোগ নিজেরটাই না আনতেছ, কথা খারাপ হয়েছি নাকি? রাগ করতেছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ রমুল্লা আর কাশফাসুরের দাম নাই, কথা রাগ যে বেশি এর বেড়ার কোনো দাম নাই। আর কাশি মারে সুরে গিয়া চুরি করতে, এই সুরার কোনো দাম নেই। আর সুরা হেরেনে মরতে কাশি, কথা ধৈর্যের সাথে চলতে হবে। ধৈর্যের সাথে কি আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন প্রচার করছেন, ধৈর্য আর সবুরের সাথে দিনটা ভরপুর করে করছে। সুবহানাল্লাহ। আর জোরে কর। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে বাবাজি, জবানের কত দাম জানেননি বাবাজি? গুনাহ করেছেন 10 বছর, 20 বছর, 30 বছর গুনাহ করেছেন। ওই জবান দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ কই তোর জবানের এত পাওয়ার, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। বাবাজি মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, মুসা নবী বাবাজি গিয়েছেন, নামাজ পড়েছেন, বৃষ্টি সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক বৃষ্টি নাজিল করে। 1 দিন 2 দিন 3 দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। উনি কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় কল্লা গো, আমার নামটা কি পয়গম্বরের দপ্তর থেকে নামটা কেটে দিছো নাকি গো? আল্লাহ বলেন না, এ মুসা তোমার নাম
পয়গম্বরের দপ্তর থেকে কাঠি নাই। মুসা নবী কল্লা, কেন গো আমার দোয়া তুমি কবুল করতেছ না? আল্লাহ বলেন, মুসারি তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা লোক আছে 40 বছর ধরে কোনো নেক কাজ করে নাই, কোনো গুনাহ কাজা নাই, ওই পাপিষ্টের কারণে আমি দোয়া কবুল করি না। ও মুসা, তার এই ময়দান থেকে উঠে যেতে বলো। সে যদি উঠে চলে যায় তাহলে আমি আল্লাহ তোমার দোয়া মুনাজাত কবুল করব। আর জোরে কর বাবাজিরা রে, জবানের কত দাম। তখন বাবাজি মুসা নবী বলেন, 40 বছরের পাপিষ্ঠ কোথায় আছো? তাড়াতাড়ি ময়দান থেকে চলে যাও, যদি না যাও কানে ধরে আল্লাহর কাছ থেকে নাম নিয়ে উঠে দিব রে। তোর কারণে বৃষ্টি হয় না, তোর কারণে দোয়া মুনাজাত কবুল হয় না রে। তাড়াতাড়ি উঠে যা ময়দান থেকে। কানার মনে মনে জানা আছে 40 বছরের লোকের অন্তরে বাড়ি মারছি। মনে মনে বলে, ও মালিক, ও আল্লাহ, আমি জানি গো আমি 40 বছরের নাফরমান। ও আল্লাহ, আমি 40 বছর ধরে গুনাহ করতেছি, তোমার আল্লাহ বলে একদিনও ডাক দেই নাই, কিন্তু তুমি আমারে খাওয়াইছো, বাঁচাইছো। পৃথিবীর কেউ জানে না, আমার বিবি জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব জানে না। ও মালিক, এই ময়দানে কেউ জানে না, জনগণ জানে না। আল্লাহ গো, আমি যদি এই ময়দান থেকে উঠে চলে যাই আমি আর মুখ দেখাইতে পারবো না, সমাজে চলতে পারবো না। আল্লাহ গো, আমি এই ময়দান থেকে তওবা করতেছি গো, আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমি ওয়াদা করতেছি সামনে আর কোনোদিন গুনাহ করব না। মুসা নবী তাকে দেখে সাদা আসমানটা কালো হয়ে গেছে, সাদা আসমানটা কালো হয়ে গেছে। বাবাজি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এমনি মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, ও আল্লাহ, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ এখনো তো না ফরমান ময়দান থেকে উঠে নাই, তুমি দিকে বৃষ্টি নাজিল করেছো। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, যার কারণে আমি বৃষ্টি দিই নাই, তার দোয়ার কারণে, তার তওবার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। আর জোরে, মুসা রে, যার কারণে আমি বৃষ্টি দেই নাই তার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। এমনি মুসা নবী আল্লাহ যে লোকটা একটা ডাক দিয়া তোমার ভাও করে ফেলছে, মুখ দিয়া বলিয়া তোমাকে ভাও করে ফেলছে, তারে একটা নজর আমার দেখাইবানি গো আল্লাহ। আল্লাহ বলেন, এ মুসা, 40 বছর খাওয়াইছি, তার চেহারা কারো সামনে নিয়ে তারে আমি লজ্জায় ফেলে দিই না। এখন তো ক্ষমা করে দিয়েছি, আর তোমার সামনে আনিও আমি লজ্জা দিব না, এই দুনিয়ার কারো কাছে লজ্জা দিব না। শুধু কি তাই, আল্লাহ বলেন, মুসারে মিজানের পাল্লার কাছে তারে আমি শরম দিব না। তার গুনাহকে গোপন করে আমি আল্লাহ ক্ষমা করে আমার জান্নাতের মেহমান বানাবো। আমার বানের বাবাজি আদম নবী 350 বছর কান্না করার পরে আল্লাহ দোয়া কবুল করেছিলেন। আমাদেরকে আল্লাহ 350 বছরও কাঁদাবে না, দোয়া করতে দেরি, তওবা করতে দেরি, জবান দিয়ে বলবেন, আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। একটু চিল্লায় বলে মারহাবা। এই জন্য বলে দিন, জবান হেফাজত করবেন বাবাজি। পর্দানিশী মা বোনরা, আপনারা জবান হেফাজত করবেন। দিনে নবী যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন, জাহান্নামে মহিলাদেরকে বেশি দেখেছি। মহিলারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো আমরা জাহান্নামে যাব? নবী কয়েকটা কারণের মধ্যে একটা কারণ বলেছেন, মহিলাদের মুখ ঠিক না, স্বাভাবিক বিষয় নিয়ে অভিশাপ করে, লানত করে, তোর ছেলের যেন মরণ হয়, তোর স্বামী যেন অ্যাক্সিডেন্ট করে, তোর ঘরে যেন আগুন লাগে। কথা কথা মহিলারা লাগলে কয় না নে, ঝগড়া লাগলে হব, আমি দোয়া করি তোর জন্য ফুলার কামাই খেয়ে না মরণ, না খেয়ে যেন মরণ, তোর ঘরে যেন আগুন লাগে, লাগলে আমি সিন্নি দিব। কথা হয় না, আছে কি না? মাগো, এটা মারাত্মক দোষ। এটা কি দোষী বলে, আল্লাহুম্মা কিসের বড়াই করে মন, মাটির দেহ লইয়া, কখন জানি
চলে যাবে প্রাণ পাখি তোর ওরিয়া আল্লাহুম্মা মারহাবা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا আমার প্রাণের দুস্থ বুজুর্গরা এরে যুবকেরা আর তরুণেরা ভালোভাবে খেয়াল করো রে জবানকে ভালোভাবে হেফাজত করবেন এলাকার মা বোনেরা মানুষকে লানত করবেন না গজব দিবেন না নিজে যদি লানত দেন নিজের উপর সে লানত পড়বে কেউ যদি কারো বাবারে গালি দেয় নিজের বাবারে গালি দেওয়া হয় কেউ যদি কারো মার গালি দেয় তার নিজের মাকে গালি দেওয়া হয় কথা করা এই জন্য বাবাজি অন্যের মাকে বেজ্জতি করতি তুমি তোমার নিজের মাকে বেজ্জতি করে ফেলবে অন্যের বাবাকে বেজ্জতি করতি নিজের বাবাকে বেজ্জতি করবে নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কম কথা বলবেন যে কম কথা বলে তার দাম বেশি যে বেহুদা কথা বলে তার দাম কম তার দাম কি মানুষ কয় এটা বকরির মতন খায় আর বকরির মতন কথা খায় মানে লেদা একই কথা কয় না ছাগল দেখবেন খায়ও সারেও কি না এই জন্য আমরা যেন বক 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 করি না অনেকে আছে সারাদিন খালি বক বক করে এটা হেফাজত রাখ মুখ হেফাজত রাখবে সারাদিন কি সুবহানাল্লাহ বলে মুখে ব্যথা হয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির করলে কি সমস্যা হবে নাকি না হয়তো গফ করবেন আজাইরা কথা কয় আজাইরা মহিলারা তো 4-5 জনে এক জায়গায় হইলে দুনিয়ার ইতিহাস কইতে পারে আর 50 বছর আগের কত ইয়াদ থাকে জামারে কইব বাসর করে কি না কইছিলা আমার কিন্তু মনে আছে কথা কথা আমার এলাকার মা বোনেরা অনুরোধ করে বলি জবান হেফাজত করবেন মা বকাবকি করবেন না যারা বাবাজি আছেন গালাগালি করবেন না জবান হেফাজতকারী দুনিয়ায় যারা জবান হেফাজত করেছে জবান হেফাজত করেছি হাসরের মাঠে ছিল গোটা মাটি জান্নাতের আর দরজা খুলে যাবে যে দরজা দিয়ে খুশি গো এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে একটু চিল্লায় বলে মারহাবা তারপরে বাবাজি 3 নম্বর ও বাবাজি উলঙ্গকে বস্ত্র দানকারী 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী উলঙ্গকে যারা বস্ত্র দান করবে যে ব্যক্তি দান করবে তারও হাসরের মাটি জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে যার বাবা টান্ডার কাপড় নাই তার একটা টান্ডার কাপড় দেন যার লেপ নাই তার একটা লেপ দেন যার কম্বল নাই তার একটা কম্বল দেন যার বাবা চাদর নাই তার একটা চাদর দেন এখন মানুষ যার নাই তার দেয় না যার আছে তার বাড়ি ডাবল ডাবল দেয় হ্যাঁ যার বাবা লুঙ্গি নাই রে তার কেউ লুঙ্গি দেয় না যে বেটার বাড়ি 10টা লুঙ্গি আছে তার বাড়ি 2টা লুঙ্গি নিয়ে তেলবাজি করে মানুষ তেলের মাথায় তেল দেয় যার তেল নাই তারে কেউ দেয় না তার খবর রাখে না হাজি সাহেব হোস থেকে আসিয়া আরেক হাজির বাড়ি জমজমের পানি পাঠায় বাবাজি খেজুর পাঠায় আতর পাঠায় তসবি পাঠায় পাশের বাড়ির রিস্কাওয়ালার খবর কেউ রাখে না যে জীবনে যাইতে পারতো না হের বাড়ি কেউ জমজমের পানি দেয় না যে এবার 14 বার গেছে হের বাড়ি যে তেলবাজি করে কথা কলা বলেন ভিক্ষুকের বাড়ি জমজমের বাড়ি কে পৌঁছাইছে পাঠাইছেন তো বিয়ের বাড়ি তালুর বাড়ি বিয়ে 7 বার গেছে হের বাড়ি আবার পাঠাইছে খেজুর পাঠাইছে না সরম তো আমার বিয়ে ইনু পাঠাইছিল গো আমিও দিতাম কথা কলা এখন তেলের মাথায় তেল দেয় এই জন্য তেলের দাম খালি বাড়ায় তেলের দাম খালি কি ওদের বিকাশ করলে এখন তেল দেয় বিকাশ করলে কি বাসাতে বাইরেছি দেখি হাফ লিটার তৈলিয়ে বসে রয়েছে আর ছাতা একটা টাঙ্গে আমি কইলাম এটা কি খবর বিকাশ করলে হাফ লিটার তেল পেবে তেলের দাম বাড়ে বেটা সব জায়গায় খালি ফিসলা করে কথা কথা কর্মী হলে নেতার দ্বারকে তেলবাজি করে চা খাওয়াইলে 5টা মিশা কথা কয় 100 দিলে 10টা কয় 500 দিলে জীবন দিব কয় কথা কয় আছে কি না লাগে গেলে জুতা ফলায় জীবনের দাম বেশি মানুষ মাটি কামড়ে বুট পায় না তাই লন্ডন থেকে আইসুন বুট নিত কথা আছে কি না ফালায়
কিন্তু এর আগে কো সব দেলাই, এর আগে কি সব এরকম লোক আছে কি না? ওই এক বেটা কয় সারা দিন বলে 80 কাপ চা খাইছে। আরে বাবা অত কাপ খাইলে মাগ না ভাই, হুজুর খাই কি পায়? মাগ না পায় 80 কাপ খাইছে সারাদিন। আমি কইলাম পরের দিন আর খাই না হুজুর, খেনে খালি মুখে ধরে কি ধরে পরে হুজুর আমার বউ বলে এই জন্য এই বউয়ে তার মাগনা খানি বাদ দিছি। মাগনা খানি কি যেটা কুলি খেয়ে ফেলেন না, হিসাব করে খায়। হিসাব করে কি আমার প্রাণের বাবাজি অলঙ্গকে বস্ত্র দ্বারা দিবি, তোমার পাশের বাড়ি করিবাছি খবর নিয়ে দেখেন তার ঠান্ডার কাপড় আছে, ঘুমানোর ভালো ব্যবস্থা আছে বাবাজি, ভালো লুঙ্গি আছে। আগে মানুষ বাবাজি একজনের লুঙ্গি আর একজন নিত, একজনের পাঞ্জাবি আর একজন পরতো, একজনের শার্ট আর একজন গায়ে দিত, একজনের তরকারি এক ঘরের তরকারি আর এক ঘরে যেত। এখন বাবা চলে না, গরিব নেয় না, ধনীও দেয় না। গরিবর এডেম বেশি কয় এর টাইম পড়বো নাকি, ধনী কয় এ পড়তো আর আমি পড়বো নাকি। ও বই ঢুকে গেছে বিষ, মহব্বত নাই, কি নাই, ভালোবাসা নাই। আগে কিন্তু চাচাত্ত ভাই, ফুফাত্ত ভাই, খালাত্ত ভাই, এই ভাই সেই ভাই, একজনের তার একজন নিছে। এখন ধনীও কয় এ পড়বো আমি পরে আমি এটা নিয়ে দেবো, গরিব কয় উপাস থাক মেয়ের দ্বারা যাইব নাকি। মানে নষ্ট হয়ে গেছে সবাই সমাজে। সমাজের নষ্ট কি উভয় পক্ষের মধ্যে দুষ ঢুকছে, ক্যান্সার নাই কোনো আনসার, তওবা ছাড়া। কথা কন ঠিক কিনা বাবাজি? খেয়াল করেন ভালো করে, আগে বাবা এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো রে, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো। এখন বাবা এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না রে। বাবা বসাইলে ছেলে খাইলে বাবা কুটা মারে, বাবা ছেলে বসাইলে মা নিলে ছেলের বউ বকাবকি করে। আজকে এক কুয়ার পানি 3 গাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি খায় না। এমন যুগ আসছে বাবা ছেলের নামে মামলা করে, ছেলে বাবার নামে মামলা করে। এমন বন্ধন ভালোবাসা কমে গেছে, বাবা মা হইয়া সন্তান ফেলে যায়, সন্তানকে রেখে ভাগিয়া পলায় যায়। এমন জামানায় এসে গেছে মা হইয়া সন্তানকে হত্যা করে রে, মেয়েকে হত্যা করে। এমন জাহিলিয়াত এসে গেছে, বাবা হইয়া আপন মেয়ের সাথে দর্শন করে। এমন নদীর বাংলার জমিনে আছে, একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলে যে ও বাবাজি মিলেমিশে চলো রে, নিজের লোককে নিজের লোক মনে করবা, পরের লোককে পরের লোক মনে করবা। দিনে নবী বলেছেন শেষ জামানায় মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, তার দ্বারা মানুষ বাবাজি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা চেয়ে দেখো রে, আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি। নিজের লোক কারা? আবু বকরের সাথে আমি বন্ধুত্ব করেছি। আবু বকর আমার বন্ধু না, আমার শ্বশুর। আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। আমি ওমরের সাথে বন্ধুত্ব করেছি, ওমর আমার শ্বশুর। উসমানের সাথে আমি বন্ধুত্ব করেছি, উসমান আমার জামাতা। আলীর সাথে বন্ধুত্ব করেছি, আলীও আমার জামাতা। আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। নবী বলেন তোমরা তোমাদের আত্মীয়র সাথে নিজেদের সাথে ভালো সম্পর্ক গঠন করো, নিজেদের মধ্যে কি সম্পর্ক করো। এখন তো ওর জামাই মিল নাই, ওরে দেখলে জামাই রকম গুন্ডা আইসে কয় এর দ্বারা পুড়িয়ে দিয়ে দেয় যে টেকা টেক্সি ভাই। আর জামাই দেখলে কয় যত দুষ ওই বুড়া শয়তানে। কথা কথা ওরে জামাই রেখো বুড়া শয়তান, এই জামাই হোর রেখো বুড়া শয়তান, আর হোরে জামাই রেখো গুন্ডা। কতক্ষণ নাই ভালোবাসা, না আছে মহব্বত। কতক্ষণ ঠিক কিনা? তালাকের সরাসরি মামলা আর কেস আদালতের অভাব নাই, ঠিক কিনা বলে ভাইরা আমার? খেয়াল করেন ভালো করে ও বাবাজি, নিজের লোকের খবর রাখবারে, পাড়া প্রতিবেশীর খবর রাখবা। নবী বলেন যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, নবী বলেন সে মুমিন না, মুমিন না, মুমিন না। বাবাজি অলঙ্গকে বস্ত্র যে দান করবি তার জন্য হাসরের মাটি আল্লাহর জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। একটু চিল্লায় বলে মারহাবা। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। একজন হলো যার
দুটা মেয়ে আছে, কন্যা সন্তান আছে, দিন শিখাইয়া দিনদারের কাছে বিবাহ দিতে পারবে, দিনদারের কাছে বিবাহ দিতে পারবে, এমন বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর হলো বাবাজি, একজন অন্ধ, আরেকজন অন্ধ বাবাজি। কোন অন্ধের যদি কেউ বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, লালন পালনের ব্যবস্থা করে দিতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন হলো এতিম, আরেকজন এতিম, এতিমের যদি কেউ লালন পালনের ব্যবস্থা করতে পারে, বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এখন এতিমের মাল খায়, খাওয়াইব দূরের কথা, খালি মাথায় আতায় কথা হয় না। বেটা উঞ্চিল মাথা আতাইলে সব ফাইলে খালি আতাই, 5 টাকা আর দেয় না, কথা হয় না। 5 টাকা কি কইতো না বলে 5 টাকা নিয়ে লজেস খাইস, চকলেট খাইস, মাথা আতানির অর্থ ইটা না খালি আতাই তাই, কথা হয় না। চাচা বাই মারা গেছে, চাচা বাতিজার মাল সব মাইরে গেছে, কেমন আছে কিনা বুঝায় দেয় না, হুমকি দামকি দেয়, দিছে তো দিছে একবারে খালের লামাতে দিছে, আর সামনে যা আছে এর সব দখলদারি করে বলছে। এমন এতিমের মাল লুণ্ঠন করে সমাজে কম না বেশি? জোরে কোন কম না বেশি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি। 4 নম্বর হলো রে, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দান করে, ক্ষুধার্তকে, যার খাবার নাই খাবার দে, যা বাবা খিদা আছে তারে খাবার দি, ওই দাতার জন্য, যে বাবা ক্ষুধার্তকে খাবার দিবি তার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আগে এক ঘর থেকে আরেক ঘরে যাইতো, খাইতো, এখন এইটাতে নাই। 3 বেলা উপবাস থাকলো, কেউ করে কেউ খায় না, কথা কথা খায়নি, কোমরি জিমুগা এরকম এর করে খাইনি কথা, পরে দেখা যায় এর করে উষ্টা খাইয়া ফুলে মরম লাগে, বলতে মরছে না নেই। বেটা কুচিল গাঙ্গের ইফারে বিয়া করতো না, সে ইফারে মরম লাগছে। আল্লাহ তুইও যাইবে, তোর বাপও যাইবে, বাপ না গেলে বিয়ে হইব নি গেছে। এই জন্য তকদিরের খবর জানে কে? এই জন্য অগ্রিম কোনো কিছু বার্তা দিয়া, গরম হুঙ্কার দিয়া না। আছেন ধনী, ভাঙ্গা তার ধরাই দিতে পারে কে? আল্লাহ সব পারে। আমরা তো সব ফকিরের গোষ্ঠী, ধনীকে আমরা হলাম গরিবের দল, দলই হনে আল্লাহ। এই জন্য কোনো গরিব, আমরা হলাম সব গরিব। যদি কোটি কোটি এই দেশে সবচেয়ে যে বড় ধনী, হেও গরিব, হেও কি গরিব। তে গরিব হয়ে এত পাওয়ার কেন? আল্লাহ হলেন সবচেয়ে বড় ধনী, আল্লাহ হলেন সবচেয়ে বড় কি? এখানে বাহাদুরি কিছু চলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, ক্ষুধার্তকে খাবার যে দিবি তার জন্য আল্লাহর জান্নাত বাবা 8 দরজা থেকে ডাকবি। নবী বলেছেন, তরকারি যখন পাকাবা, তরকারিতে একটু ঝুল বেশি দিবা, পাতলা করে ঝুল করবা। কেন করবা জানো নি? তোমার পাশের ঘরে লোক ঘরে কিছু নাও থাকতে পারে, তোমার ঘরে যদি প্লেট পাঠিয়ে দেয়, একটু ঝুল দেওয়া হলো, তার জীবন রক্ষা পাবে। এখন বাঙালি ভুনা খায়, খায়া খায়া কলারায় ধরায়। কলারা কি ধরছে বলে ডাক্তার কো সাপ, আর তো মশলা খাইতে পারত না, এবার পাতলা পানি খাও কা, কথা হয় না বেটা। এবার সব মশলা টসলা বাদ দিয়ে পানি ডালে আর খায়। আগে যদি নবীর সুন্নত তরিকা খাইতা, ভাই সাবি কলেরায় ধরতো, ধরতো। নবী কইছে, আগেই কইছে 1500 বছর আগে, তোমরা পাতলা ঝোল করে খাইও তরকারি, পাতলা ঝোল করে কি খাইও। আজকে ডাক্তারও কয় পাতলা ঝোল করে খাইও। যদি নবীর সুন্নত তরিকা খাইতাম, তাহলে আজকে ডাক্তারের কাছে গিয়া এই পাতলা ঝোলের ওয়াজ শোনা লাগতো, লাগতো। ডাক্তারে কইছে এই ঝোল পাতলা করে, হ্যাঁ করে। নবী তো 1500 বছর আগেই কইছে, কতক্ষণ ঠিক কিনা? পাশে গরও দিতা, নিজের জীবন বাঁচত, নিজের কি বেটা খায়, 6-7 দিয়ে খায়া দোকানে বড় বড় গপ করে। আচ্ছা খাইছি রে, যে মজা লাগছে রে, কলেরা ধরবো, এই জাত গপ করিল না, আপনার এমন ভাই ধরবো আর ভালো হইতে না, কথা কথা। এই গপ করা জিনিস আল্লাহর শুকরিয়া আদায় জিনিস। বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবীর সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলেছিলেন, মায়ের নবী গো, আমাদের 15টা অভ্যাস আছে, এর মধ্যে 5টা বংশীয় স্বভাব। আমি স্বভাব বাকিগুলা বলবো না, 5টা বংশীয় স্বভাবের কথা বলতেছি। উনি বলতেছি, নবীজি, মায়ের নবী, আমাদের 5টা বংশীয় স্বভাব,
ঘরে যখন খাবার থাকে পেট ভরে খাই আর বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। নবীজি ঘরে যখন খাবার থাকে গো পেট ভরে খাই বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। আমরা খায়া খায়া বাবা ঢ্যান ঢ্যান টেন টেন করে ঘোরায়। কথা বলা ফোলা ঘুরা আমার কোনো টেনশন আসেনি, আমার বাপের সরকারি উঠে। কথা বলা আর আল্লাহর বান্দা হলো খায়া শুকরিয়া আদায় করবো, কিন্তু আমরা সমাজে খাইয়া ডিগবাজি করে। হ্যাঁ কি করে? ডিগবাজি করে, সিটিংবাজি করে, বাটপারি করে। কথা কয় আছে কিনা? জানিয়া রাখো রে মুমিন, সাহাবী ডেকে বলে নবীজি আমরা যদি ঘরে খাবার থাকি আমরা পেট ভরে খাই বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। নবীজি গো 2 নম্বর বাড়িতে যখন অভাব আসে ঘরে যখন খাবার থাকে না তখন আমরা ধৈর্য ধরি, সবুর করি, ধৈর্য ধারণ করি। ঘরে খাবার থাকলে কি করি? শুকরিয়া আদায় করি। অভাব থাকলে সবুর করি। কি করি? সবুর করি। আমরা তো অভাব থাকলে গালাগালি করে, আর খাওয়ান থাকলে ডিগবাজি করে। খাওয়ান থাকলে কি করে? ডিগবাজি করে। আর অভাব থাকলে বকাবকি করে। এটা খারাপ স্বভাব। যদি খাবার থাকে শুকরিয়া আদায় করেন, না থাকলে সবর থাকে। না থাকলে কি? প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি আমাদের পেট এমন একটা পেট বাবা, এটা 2 ছিদ্রিওয়ালা সালা। 2 ছিদ্রি কি বাবাজি? আরে দেহে আছে বাতাস, বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। দেহের মধ্যে বাতাস থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। পেট খালি রাখতে চায় না, খাবার খাইতে চায়। খিদা লাগলে আবার চায়, খিদা লাগলে আবার চায়। এটা দমনের জন্য ইসলাম পঞ্চবৃত্তির মধ্যে একটা বৃত্তি দিয়েছে রোজা। কিছুক্ষণ পেট খিদা রাখিয়া দেখো যে না খেয়ে আছে তার যন্ত্রণা কেমন। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমি দিছি আমরা এটার নাম 2 ছিদ্রিওয়ালা সালা। নাম কি তার? 2 ছিদ্রি সালা। দুনিয়ার সালার তলা আছে, কিন্তু আমার আপনার সলার কোনো তলা নাই। এটা হেমদে দিবেন, হেমদে জাগা। বাবাজি এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি। কথা কথা সকালে ভরি বিকালে খালি। বাবাজি দুপুরে ভরি বিকালে খালি। যতদিন বেঁচে যাবেন সালা আরো খাইতো, আরো খাইতো কয়, আরো খাইতো কয়। কোন দিন খাওয়া বন্ধই জানেন? যেদিন কবরে ভরবে, যেদিন 7 দিন পরে কবরের পেটটা ফেটে যাবে, মাটি যখন পেটে পড়বে সেদিন তার খিদা নিবারণ হবে। এর আগ পর্যন্ত খালি খাইব। এর আগ পর্যন্ত কি খাইব? খাইও খাইছে না। রমজান মাস সেহরিও খায়, ইফতারিও খায়, দুপুরও খায়, রাইতো খায়। ইফতারির সময় মুখ মুচে এমন ভাবে গেছে বোঝা 3 দিন ধরে খায়। কথা হয় না? আছে কি না? বেটা দুপুরও খাইছে, ইফতারের সময় বেটা এমন বেঞ্চি দূরে বসে বুঝা রোজাদারতে হে বেটা একবারে বসিয়ে গেছে না। আছে কি না? এক হুজুর গেছি এক মুসল্লির বাড়ি দাওয়াত খেতে, যে ঢুকে কয় মিয়া ইফতারিতে খাইতে মাইছি তোমার বাড়ি দাওয়াত, রোজা রাখুনি? হুজুর আপনি বিশ্বাস করেন না? কয় না করি তো, কইলে তো বালা। আমার বউরে জিগান, জীবনে আমার একটা রোজা ভাঙাইতে পারছে, একটা রোজা ভাঙাইতে পারছে। তে হুজুর জিগা গো তোমার স্বামীর নাকি একটা রোজা ভাঙাইতে পারছো না? হুজুর তাই রাখলেন আমি ভাঙাইতাম। রাখলেন প্রশ্ন নাই তো ভাঙ্গাবে, ওটা জীবনে একটাও রাখছে না, ভাঙ্গানোর প্রশ্ন নাই। ভাঙ্গানোর কি প্রশ্ন নাই, আর লাগবে না। এরপরে করি তোর করে খাওয়া যায় না রে, আমি বাকি। হুজুর আমার বউ রাখে, খাই না। তুমি রোজা রাখো গো? হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না নেই, পাশের বাড়ি পাশের করে মহিলা হুজুর বুঝছেন নি, বিড়ি ফইলার আগে একটা শেষে আর একটা মাঝখানে ফুটটুস, মাঝখানে কি বাদ দেয়। এরকম অভাব নাই, এরকম কি অভাব নাই। আমার প্রাণের বাবাজি খোদার তোকে খাবার দিবেন বাবাজি। রমজান মাস আসতেছি বাবাজি, নিজে শুধু সাহারি মজা মজা করে খাবেন না, অন্যের খবর রাখবেন। নিজে শুধু মজা করে ইফতার করবেন না, পাড়া প্রতিবেশীর খবর রাখবা গো, খবর রাখবা বাবা, খোদার তোর খবর রাখবারি।
পাশের বাড়ি গরিব আছে, খাবারের ব্যবস্থা করে দিবেন, খবর নেবেন। যদি নিতে পারেন, ক্ষুধার্তের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, হাসরের মাটি আমার আল্লাহর আর জান্নাত থেকে আপনাকে ডাকবে। যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া প্রবেশ করতে পারবে। মানুষকে মেহমানদারি করাবেন, মানুষকে দাওয়াত করে খাওয়াবেন। খাওয়ানো বড় ইবাদত, সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত বাবা, সব পয়গাম্বরগণ, পয়গাম্বরের গণের সুন্নত। অনেক নবী ছিলেন বাবা, মেহমান ছাড়া খাইতেন না, মেহমান ছাড়া খাইতেন না। আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া মেহমান বানাইয়া নবীদেরকে খাওয়াইতেন। ফিরিস্তা পাঠাইয়া মেহমান বানায় পাঠাইছেন। হযরত লূত আলাইহিস সালাম 3 দিন ধরে খান না। 3 দিন ধরে কি মেহমানও আয় না, উনিও খায় না। আল্লাহ বলেন, হে জিবরাইল, যাও যাও, অমুক এলাকা ধ্বংস করে ফেলবারি। যাওয়ার আগে তুমি আমার লূত পয়গম্বরের কাছে যাইয়া তার তুমি খাওয়ায়া সেখানে যায় রে। বাজি লূত নবী ছিলেন আল্লাহর পয়গম্বর, ওনার বিবি ছিল বেঈমান কাফির, ওনার বিবি ছিল বেঈমান বাবা, উনি ছিলেন পয়গম্বর। বাবাজি ওই যুগের গোত্র ছিল, বিভিন্ন গোত্র ছিল, ওরা বাবাজি পাপাচার করতো, পুরুষের খারাপ কাজ করতো রে। ফেরেশতারা যখন লূত নবীর কাছে যুবকের সুরাত ধরে এসেছি, লূত নবীর বিবি দৌড়ায় গুন্ডাদেরকে বলেছে যে আমাদের ঘরে সুন্দর সুন্দর যুবক এসেছে, তোমরা তাড়াতাড়ি আসো। ঠিক ওই মুহূর্তে ওই গুন্ডা কাফির বেঈমানেরা দৌড়ায় লূত নবীর কামরায় ঢুকে পড়েছে। লূত নবী দেখলেন তারা তার মেহমানকে বেইজ্জতি করবে। লূত নবী ডেকে বলে, এ যুবকেরা, আমার ঘরে যুবতী মেয়ে আছে রে, তোমাদের কাছে আমি বিবাহ দিয়ে দিব, খবরদার আমার মেহমানকে তোমরা বেইজ্জতি করিও না, আমার মেহমানকে বেইজ্জতি করো না। কিন্তু এই গুন্ডারা মানে নাই, মেহমানের দিকে তখন এগিয়ে গেছে। ইসমাইল নামক ফেরেশতা সবচেয়ে বেশি সুন্দর ছিলেন বাবাজি, উনার দিকে যখন এগিয়ে গেছে লূত নবী ভয় পাইতেছে। এমনি উনি ওই ফেরেশতা একটা আঙ্গুল দিয়ে গুন্ডাকে ইশারা করেছে, বড় গুন্ডাকে, এমনি বাবা সে পাথর হয়ে সামনে দাঁড়ায় গেছে। বাকিগুলা ভাগিয়া পলায়, কয় আসতেছি লাঠি নিয়ে। লূত নবী ভয় পেয়ে গেলেন, আরে লাঠি নিয়ে আসতেছে, আমার মেহমানকে বেইজ্জতি করবে। জিবরিল আমিন বলে, নবী চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছি। একটু চিল্লায় বলে মারহাবা, আর জোরে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে, এইরকম নবীগণ মেহমান নিয়ে খাইতেন বাবা। মেহমানদারি 3 দিন করা সুন্নত, 3 দিন করা মেহমানদারি সুন্নত। তবে বাবা কারো বাড়িতে যাইয়া 3 দিন থাকতে যাইয়া তার ঘরে 12টা আবার বাজায়েন না, পাকের ঘরের খবর রাখেন। পাকের ঘরের কি বেটা 3 দিন খাওয়াইতে পারবো নি, এই খবর রাখেন না তো বেটার পাকের ঘরে কেমন ঘটাই নিবেন। পাকের ঘরের কি কেমন ঘটাই দিবেন, যে খাওয়াইতে পারে এর বাড়িতে তাইখেন, এর বাড়িতে কি তাইখেন। আর এখন তো কেউ তাকেও না, কেউ রাখতেও চায় না। বেটা তালুই আইসে বেড়াইতো, ছেলে ফুতরা কেউ তালুই, এই দিনও তাকছেন না, আজকে কোনো আর তাকবেন নি, আরেকদিন এনে ছাড়তাম না, মানে আজকে বিদায়, আজকে কি এরকম কৌশল করে মেহমান বিদায় দেয়, কয় এই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবেন নি, আরেকদিন এলে কিন্তু ছাড়তাম না, তাহা লাগবো বেআই কাপড় চোপড় লিয়ে বেই মনে মনে আমার বেগতি লুঙ্গি 3টা লিয়ে আসলাম, কথা হয় না ওকে। তখন মনে যেমনি ইসলাম হেমদি যায়, যেমনি ইসলাম হেমদি যায়। বেটা মেহমান দিকা বুসটা মারে দোয়ারো, লাত্তি মারে টিনো, মানে বুঝা যাও না কেন তাড়াতাড়ি, কথা হয় না। মেহমানদের রাগ করতে নয়, নবী বলেন মেহমান যখন আসে কারো বাড়িতে তার রিজিক নিয়ে এসে তার বাড়িতে আসে, মেহমানের রিজিক নিয়ে কি আপনার বাড়ি আসে। এই জন্য মেহমান দেখলে রাগ করতে হয়। মেহমান করতে কি আমার প্রাণের বাবাজি, এক শ্রেণীর মহিলা আছে বাবাজি, তার এক শ্রেণীর মেহমান আসলে খুশি হয়, আর এক শ্রেণী দেখলে বেজার হয় বাবাজি। তার স্বামীর বাড়ি মেহমান আসলে রাগ করে, আর তার নিজের বাড়ি মেহমান দেখলে বড় খুশি হয়। কি খাওয়াইব? গোড়ার ডিম খাওয়াইব, কথা হয় না। কি দিয়ে খাওয়াইব? বেটি ফাল মারে। কিন্তু স্বামীর বাড়ি মেহমান দেখলে বেটি আষ্ট বাইশে গাল 3টা ফুলাইয়া 5টা চক্কর মারে, মারে না?
আর নিজের বাড়ি মেহমান আইলে বিড়ি কি খাওয়াবো, স্বামীরে কয় তাড়াতাড়ি বাজারে যাও না, আমার বোন আইতেছে, আমার বোন জামাই আইতেছে, আমার ভাই আইতেছে, আমার ভাই বউ আইতেছে, সরমের বউ। আর কিন্তু স্বামীর বাড়ি মেহমান আইছে, বিড়ি শূন্য আরো কম্বল 3 টান দিছে। কথা আছে না? মানে এক শ্রেণী দেখলে বেজার হয়, আরেক শ্রেণী দেখলে খুশি হয়। মাগো তুমি তো মুসলমান, তোমার তো এমন হওয়ার কথা না, আমি মুসলিম, সবার জন্য ইনসাফ হবে। সবার জন্য কি? এক শ্রেণীর শাশুড়ি আছে বাবাজি, নিজের মেয়ের শত্রুজাত খেলে অসুবিধা নাই, নিজের মেয়ের শত্রুজাত খেলে অসুবিধা নাই, ছেলের বউ 2-3 জাত খাইলে মাথা বেদনা শুরু হয়ে যায়। আনানে ছেলের বউ 2-3 জাত খাইলে বিড়ি দোত্তা খাইতো, বিড়ি আমারে খাইলি বলতা, কথা হয় না। কিন্তু নিজের মেয়ে শত্রুজাত খেলে বাধা নাই বিটির। মাগো ছেলের বড় নিজের মেয়ে মনে করো, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। অনেক মেয়ে আছে শাশুড়িরে নিজের মা মনে করে না, নিজের মারে যে সম্মান করে শাশুড়ি করে না। কথা আছে কি না? এই জন্য আমরা যেন মুসলমান জাতি বলে যাই না ইতিহাস। কথা ঠিক কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, এই জন্য ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে দিবি। যদি তোমার এলাকায় কিদার যন্ত্রণা কেউ চুরি করে রে, তোমারও বাবা অপরাধ হবে রে, তুমি ধনী অধনী। ক্ষুধার যন্ত্রণায় যদি তোমার গ্রামের কেউ চুরি করে, তোমারও বাবা আমল নামায় সে চুরি গুনাহ হবে রে। খলিফা হারুন রশিদের আমলে বাবাজি এক রাজ্যের মধ্যে 1 মাস হয়ে যায়, বিচারক অসুস্থ, বিচারক অসুস্থ, বিচার হয় না, আদালত হয় না। সেই বাবাজি সেখান থেকে চিঠি গেল খলিফার কাছে, খলিফা 1 বছর 1 মাস ধরে আমাদের বিচারক অসুস্থ, এই জন্য বিচার হয় না। বিচার না হওয়ার কারণে চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, কোন খারাপি বেড়ে গেছে, মেহেরবানি করে খুব তাড়াতাড়ি করে বিচারক পাঠায় দেন। প্রাণের বাবাজি খলিফা হারুন রশিদ উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মাথায় বিচারক যাবে, আগামী 1 সপ্তাহের মাথায় যাবে। ঠিক 1 সপ্তাহের মাথায় বাবাজি একজন বিচারক ফজরের পরে বিচারে আদালতে বসে গেছে, আদালতের বিচারের চেয়ারে বসে গেছে, বিচার করতেছি। হঠাৎ করে লোকেরা একজন বুড়ি মহিলাকে ধরে নিয়ে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। বিচারক জিজ্ঞাসা করলো, বুড়িমা, বুড়িমা, কি জন্য তোমাকে দাঁড় করানো হলো? বাবাজি জিজ্ঞাসা করা হলো, ওই বুড়িকে কেন দাঁড় করানো হলো? বলল, গত রাত্রিতে বুড়ি হোটেলের মধ্যে রুটি চুরি করতে, মধু চুরি করেছে। বুড়ি হোটেলের মধ্যে রুটি চুরি করেছে, মধু চুরি করেছে, অপরাধে তাকে কাঠগড়ায় দাঁড় করাইছি। আদালত জিজ্ঞাসা করে, বুড়িমা, সত্যি কি তুমি রুটি চুরি করেছ, মধু চুরি করেছ? বুড়ি কয়, হ্যাঁ আদালত, আমি রুটি চুরি করেছি, মধু চুরি করেছি। আদালত ভয় পেয়ে গেল, রে বুড়িমা, তুমি অনেক বয়স্ক বৃদ্ধা, কেন গো গভীর রজনীতে হোটেলে রুটি আর মধু চুরি করলো? বুড়ি ডেকে বলে, আদালত, আমি গরিব, আমার ছেলে নাই, ছেলের বউ বেঁচে নাই, আমার নাতিপতি আছে ছোট্ট, তারা ইনকাম করার মতন সুযোগ নাই, আমিও বৃদ্ধা, ইনকাম করবো কোনো তৌফিক নাই, শক্তি নাই, আমার নাতিপতি কয়েকদিন ধরে ক্ষুধার্ত যন্ত্রণায় কান্না করতেছি, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য রাত্রির বেলা হোটেলে রুটি আর মধু চুরি করতে ঢুকেছি। আদালত শুনিয়া ভয় পেয়ে গেল বাবাজি, আরে কি খবর, এই বুড়া বয়সী মহিলা এই হোটেলের মধ্যে রাতের বেলা চুরি করছে ক্ষুধার যন্ত্রণায়। আদালত বলে, আজকে বিচার করব না, আগামীকাল বিচার করবো, আগামীকাল ফজরের পরে বুড়িকে ছেড়ে দাও, আগামীকাল ফজরের পরে বিচার হবে। দেখে বলল, রে শোনে না, আগামীকাল ফজরের পরে বুড়ির বিচার হবে রে, তবে শুনিয়া রাখো, পুলিশ প্রধান যিনি আছেন ওনাকে বলবেন আদালতে থাকার জন্য, নগর প্রধানকে বলবা এই আদালতে থাকার জন্য রে। এরপরে বলে দিলেন, এই শহরের বড় বড় ধনী যারা আছে তাদেরকে বলবা আদালতে থাকার জন্য। পরের দিন বাবাজি ফজরের পরে যখন আবার বিচার শুরু হয়ে গেল, বিচার যখন শুরু হয়ে গেল, আদালত বলল, বুড়ির চুরির অপরাধী, তার হাত কেটে দিতে হয়, হাত কেটে দিতে হয়। বয়স বিবেচনা করে তার হাত কাটাকে মওকুফ করে দেওয়া হলো, 100 বেত নির্ধারণ করা হলো। তবে রে
জানিয়ে রাখো ওই 100 মেদ বুড়ির গায়ে দেওয়া হবে না। ও পুলিশ প্রধান কোথায় চুরি? পুলিশ প্রধানকে এগিয়ে আনো। পুলিশ প্রধানকে দাঁড় করে বললেন, ও পুলিশ প্রধান, তুমি যদি তোমার নগরী সততার সাথে পাহারা দিতা, দায়িত্ব পালন করতা, তাহলে সেই মহিলা চুরি করার সাহস পেত না রে। তুমি যদি সঠিকভাবে তোমার নগরীর দায়িত্ব পালন করতা, মহিলা চুরি করার সাহস পেত না। ওই যে সঠিকভাবে দায়িত্ব পালন করো নাই, ওই অপরাধের কারণে তোমার হাতে 20টা বেত মারা হবে। কয়টা বেত? 20টা বেত। পুলিশ প্রধান এরপরে বিচারক দেখে বলেন, এ নগর প্রধান, তুমি যদি তোমার নগরী তুমি খবর রাখতারি খেয়ে খেয়ে আছি না খেয়ে আছে তোমার নগরে এই ভিক্ষা খিদার যন্ত্রণায় চুরি করতো না, এই অপরাধের কারণে নগর প্রধান রে তোমার হাতির মধ্যে 20টা বেত মারা হবে, 20টা বেত মারা হবে। তারপরে বললেন বাবাজি, তারপরে বললেন খলিফা হারুন রশিদ ওই বিচারককে, ওই নগর প্রধানকে সেখানে নগর প্রধান বানাইছে একটা অযোগ্য ব্যক্তি, খবর রাখে নাই। এটা খলিফার ব্যর্থতা। খলিফা কেন অযোগ্য ব্যক্তিকে এখানে মনোনীত করেছে, এই জন্য খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতে 20টা বেত মারা হবে। কয়টা? কার হাতে? কথা হয় না, কার হাতে? কিছু হইছে না ভাই সাহেব। এর দোষী ভাই আল্লাহুম্মা